আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, ইসলামের পক্ষে আর বাতিলের বিরুদ্ধে তরবারি তুমি নিয়ে বের হয়ে গেছো। এই তরবারি নিয়ে বাতিলের বিরুদ্ধে তুমি লড়াই করার জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছো। হেরে ওমর, বাতিলের বিরুদ্ধে আর হকের পক্ষে যারা কথা বলবে, ময়দানে, মসজিদে, মাদ্রাসায়, হাটে ঘাটে, সব জায়গায় তুমি এই কাজটা যদি করতে পারো, ওমর, তুমি মনে রাখবা, আমি নবী ঘোষণা দিলাম, এরকম কাজগুলি যারা করবে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم أنه قال من صلى علي واحدة صلى الله عليه عشرا محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঈন পূর্বপাড়া মঈনুল উম্মাহ ইসলামী যুব সংঘের ও হুরমতের আকসা এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বরকাতুহুম হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার ভিতরে মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা পবিত্র কোরআন এবং হাদিসের মাহফিলে বসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটুকুন করে দিয়েছেন। এই জন্যে মোহাব্বতের সাথে সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আসমান জমিনের মালিক আল্লাহ। আসমান এবং জমিনের মাঝখানে হক এবং বাতিলের পার্থক্য বুঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কোরআন সহ আল্লাহ তাআলা প্রায় 104খানা কিতাব পাঠাইছেন এবং লক্ষাধিক নবী আর রসুল পাঠিয়েছেন। যারা হক পথে থাকবে তারা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হবে। যারা বাতিলের পথে ভ্রান্ত পথে থাকবে তাদের ঠিকানা জাহান্নামের মধ্যে হবে। এই আসমান এবং জমিনের মাঝখানে আপনাকে আমাকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা তার কুদরতি নজরে দেখতেছেন। তিনি দেখতেছেন কে কি করি আমরা। সুতরাং হযরতে নূহ আলাইহিস সালাম হক পথে ছিলেন, তার ছেলে কেনান ভ্রান্ত পথে ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম এবং কেনানের মধ্যে লড়াই হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেনান এর কথার কোনো পাত্তা দিত না, আল্লাহ আছে বলে মানত না। এমন দল এখনো পৃথিবীতে আছে না নাই? ভালো করে স্মরণ রাখবেন, পূর্বেও বাতিল ছিল, এখনো বাতিল আছে। ধারাবাহিকভাবে এইভাবে বাতিলের দল একটা না একটা থাকবেই। এই বাতিলের হাত থেকে বাঁচার জন্যে আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে।
কতটা কাজ করতে হবে? দুইটা কাজ করতে হবে। কারণ আমি আগে বলছি, যুগে যুগে হক এবং বাতিলের মধ্যে লড়াই হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বাতিল ছিল ফেরাউন এবং তার বাহিনী, তাদের সাথে লড়াই হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় বাতিল ছিল নমরুদ, কিন্তু তার এবং তার বাহিনীর সাথে ইব্রাহিম খলিলুল্লাহর লড়াই হয়েছে। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল এবং তার বাহিনী আল্লাহ এবং আল্লাহর কথাকে তুচ্ছ করে দিত। তাদের সাথেও আমার আপনার নবী এবং নবীজির সাহাবাই কেরামের মাধ্যমে লড়াই হয়েছে। কোন কারণে লড়াই? হককে বাস্তবায়ন করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? এই সুবাদে আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে ঈমানদার পুরুষ আর নারী, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে জায়গা পাবে, এই লোকটা ইচ্ছা করে কোনোদিন ইসলামের বিরোধিতা করবে না। সুতরাং মঈন এবং এলাকাবাসী, ধনী গরিব সকলে মিলে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলনে হক্কানি আলেম উলামারা হক কথা বলবে এবং এই কথাগুলো আমরা গ্রহণ করব এবং আমরা এর উপরে অটল থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে সুবহানাল্লাহ, তিনি বাতিলের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়াইলেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, ইসলামের পক্ষে আর বাতিলের বিরুদ্ধে তরবারি তুমি নিয়ে বের হয়ে গেছো। এই তরবারি নিয়ে বাতিলের বিরুদ্ধে তুমি লড়াই করার জন্য তুমি সিদ্ধান্ত নিয়েছো। হেরে ওমর, বাতিলের বিরুদ্ধে আর হকের পক্ষে যারা কথা বলবে, ময়দানে, মসজিদে, মাদ্রাসায়, হাটে ঘাটে, সব জায়গায় তুমি এই কাজটা যদি করতে পারো, উমর, তুমি মনে রাখবা, আমি নবী ঘোষণা দিলাম, এরকম কাজগুলি যারা করবে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে। এই ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। এক নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন। আর সত্যবাদী যারা সত্যবাদী,
যারা হকপন্থী তাদেরকে বন্ধু বানাও, তাদেরকে সাথী বানাও। এই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফে অন্য এক জায়গায় বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে যার যায়। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, সব সাহাবায়ে কেরামকে নবী এইভাবে বলেছিলেন, সাহাবীরা আল্লাহর ভয় অন্তরে রাখতে যদি পারো, আল্লাহর ভয় যার অন্তরে ভিতরে থাকবে সে শিরিক গুনাহ করবে না, কবিরা গুনাহ করবে না। যেই কাজ করলে আল্লাহ নাফরমান হবে, আল্লাহর নাফরমানি হবে, এই কাজ কোনোদিন আল্লাহর ভয় অন্তরে থাকলে সেই লোকটা করবে না। জোরে বলুন ঠিক কিনা? বাইসব আমার বন্ধুরা, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয়ে কবুতরের বাচ্চা যেভাবে কাঁপতে থাকে, এইরকম ভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ভয়ে এইভাবে কাঁপতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে জমিনের মধ্যে তিনি শুয়ে গড়ে গড়ে কান্দে আর বলে, রাব্বুল আলামিন কেমন করে হিসাব দিব আপনার দরবারে, কেমনে দাঁড়াবো আপনার দরবারে? আপনি যদি আমারে জিজ্ঞাসা করেন, আবু বকর জীবনের হিসাব দিতে আমার সামনে দাঁড়াও, আমি কেমনে দাঁড়াবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর এইদিকে সাহাবাই কেরাম নবীজির কাছে খবর দিলেন, কি গো নবীজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে ছেড়ে কান্দে। নবী গো, সে আবু বকরকে আমরা আপনার কাছে নিয়ে আসব। নবী বললেন, নিয়ে আসো আমার আবু বকরকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির কাছে নিয়ে গেলেন। আপনার আমার নবী এবার বললেন, কিরে আবু বকর এইভাবে কান্দ কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যখন কায়েম করবে, সবাইকে আল্লাহর দরবারে দাঁড় করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া আমি আবু বকর কেমনে হিসাব দিব, এই ভয়ে আমি কান্দি। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। এই ভাই, নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিবে, রাসূল বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, হারামাল্লাহু আলাইহিন নার। এই ভাই, আল্লাহর ভয়ে কান্দেন। মা বোনেরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কারণ পৃথিবীর জমিনে
থাকার জায়গা না। এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। টাকার জোরে, পয়সার জোরে, গায়ের জোরে যদি কেউ বাচ্চা থাকতে পারত, তাইলে নমরুদে বাচ্চা থাকতে পারত, ফেরাউনে বাইসা থাকতে পারত। কারুনের টাকার অভাব ছিল না, কারুনও বাইসা থাকতে পারত, হামান বাইসা থাকতে পারত, আবু জাহেলে বেঁচে থাকতে পারত। জোরে কোন ঠিক কিনা?